আকাশে উড়তে যাওয়া পাখিগুলো দেখি, মাঠের পশুগুলো যেমন গরু পানিগুলো অবেলা পানিগুলো তখন বলতে থাকে, আমার যদি ডানা থাকতো আমি পাখি হয়ে উঠতাম। কত আনন্দে উঠতেছে পাখিগুলা, কিন্তু তারা জানে না পাখিগুলোর ভিতরে কত কষ্ট। কারণ গরু পশু পাখি যারা আছে, গরু আছে যেমন ছাগল আছে, তাদেরকে কিন্তু তাদের মালিকেরা তাদের গোয়ালে কিন্তু খাবার নিয়ে তুলে দেয়, কিন্তু পাখিগুলারে কেউ খাবার তুলে দেয় না। তাদের খাবার তাদেরকে দিন শেষে তাদেরকে খুঁজতে হয়। সারা দিন শেষে খুঁজতে খুঁজতে সন্ধ্যাবেলায় বাসায় আসতে হয় তাদের সন্তানের জন্য খাবার নেই। কিন্তু গরুগুলা ভাবে, আমি যদি আজকে পাখি হইতাম, মালিকের হাতে বাড়িয়ে খেতে হতো না, আর এত কষ্ট সহ্য করতে হতো না। আসলে যে জায়গার মধ্যে আছে সে বুঝে তার জ্বালা। সবাই দুনিয়ার মধ্যে যার যার জায়গা থেকে অশান্তিতে আছে, কিন্তু শান্তিতে বলতে কেউই নাই। আসলে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। প্রকৃতভাবে যে মুমিন মুসলমান ইসলামের ভিতরে আমানত কুলুফ ইসলিমিন কাফার ভিতরে ঢুকতে পারছে, তারাই শান্তিতে আছে। আর আমরা তো আছি নামের মুসলমান। আমরা এই মানে পশুর মতো আমরা চিন্তা করি ঠিকই যে আকাশে যদি পাখির মতো উঠতে পারতাম তাহলে না জানি কত সুন্দর। আসলে যার যার জায়গা থেকে সবাই মনে করেন যে কষ্টে আছে, আবার আনন্দেও আছে। সুখ দুঃখ মিলে মানুষের জীবন, সব কিছুর জীবন। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে গিয়া যে মা বাবার কোলের থেকে বাইরে হলে বোঝা যায় যে দুনিয়াটা কতটুকু কঠিন। বাবার উর থেকে বাইরে হলে বোঝা যায় যে দুনিয়ার মধ্যে এক মালা ভাতের কতটুকু দাম। বাবার হোটেলের খাবার তো আমরা বুঝতেছি না, কিন্তু বাবার হোটেলতে বাইরে হলে বোঝা যায় ভাতের কত মূল্য। এটাই আসলে বিষয় হচ্ছে এটা না। পাখিগুলা দেখে যে অবহেলা পশুগুলার যে তাদের হিংসা হয় যে তারা উঠতে, কিন্তু তারা জানে না যে তাদেরকে খাবারগুলো কিন্তু কেউ তুলে দেয় না, কিন্তু অবলা বানিয়ে কিন্তু আমরা তুলে দিতেছি, বুঝছেন নি?